ফারিয়া খুব মিষ্টি একটি মেয়ে। সে তার দাদুর সাথে গ্রামেই থাকে। ফারিয়া ছবি আঁকতে আর লিখতে খুব ভালোবাসে। তার দাদু তাকে সবসময় বলতেন, ফারিয়া, মানুষের উপকার করলে আল্লাহ খুব খুশি হন। একদিন দাদুর পুরনো কাঠের বাক্সে ফারিয়া একটি সোনালি রঙের কলম খুঁজে পেল। কলমটি দেখতে খুব সুন্দর। ফারিয়া ভাবল, দেখি তো কলমটি দিয়ে কিছু লেখা যায় কিনা। সে তার খাতায় লিখল, আমার প্রিয় বন্ধু টুটু আসুক। টুটু হল একটি ছোট কাঠবিড়ালি যে ফারিয়ার সাথে প্রায়ই খেলে। লিখেই ফারিয়া অবাক। জানালার পাশে টুটু এসে বসল। টুটু ফারিয়াকে দেখে বলল, ফারিয়া, তুমি আমাকে ডাকলে? ফারিয়া তো অবাক। সে বলল, টুটু, তুমি কথা বলতে পারো? টুটু হেসে বলল, তোমার এই জাদুর কলমটি আমাকে কথা বলা শিখিয়ে দিয়েছে। ফারিয়া বুঝতে পারল, এটা সাধারণ কলম নয়, এটা জাদুর কলম। সে ঠিক করল, এই কলম দিয়ে সে শুধু ভালো কাজই করবে। পরদিন স্কুলে যাওয়ার পথে ফারিয়া দেখল, গ্রামের স্কুলের মাঠটি খুব খারাপ হয়ে আছে। মাঠে অনেক কাটা গাছ আর ময়লা। বাচ্চারা ঠিকমতো খেলতে পারছে না। ফারিয়া খুব কষ্ট পেল। সে টুটুকে বলল, টুটু, চল আমরা মাঠটা ঠিক করি। ফারিয়া জাদুর কলমটি বের করল। সে খাতায় লিখল, মাঠের সব কাটা গাছ আর ময়লা দূর হয়ে যাক, সুন্দর ঘাস আর ফুল ফুটুক। সাথে সাথে মাঠটি পরিষ্কার হয়ে গেল। মাঠের চারপাশ জুড়ে সুন্দর রঙিন ফুল ফুটে উঠল। ফারিয়া আবার লিখল, বাচ্চাদের খেলার জন্য সুন্দর দোলনা আর স্লাইড আসুক। মুহূর্তের মধ্যে মাঠটি যেন জাদুর মতো বদলে গেল। স্কুলের সব বাচ্চারা দৌড়ে মাঠে চলে এলো। তারা খুব খুশি। তারা দোলনায় দুলতে লাগলো আর আনন্দে চিৎকার করতে লাগলো। ফারিয়া আর টুটু দূর থেকে দাঁড়িয়ে সব দেখছিল। ফারিয়ার খুব আনন্দ হচ্ছিল। সে বাড়ি ফিরে দাদুকে সব খুলে বলল। দাদু ফারিয়ার মাথায় হাত বুলিয়ে বললেন, ফারিয়া, তুমি জাদুর কলম দিয়ে সবার উপকার করেছ। এটাই হলো আসল জাদু। অন্যের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় আনন্দ আর কিছু নেই। ফারিয়া হাসল। সে বুঝতে পারল, জাদুর কলম থাকুক বা না থাকুক, ভালো কাজ করলে সবসময় মনের ভেতর আনন্দ পাওয়া যায়। সেই থেকে ফারিয়া সব সময় সবার বিপদে এগিয়ে আসত। শিক্ষা, অন্যের উপকার করাই সবচেয়ে বড় আনন্দ।